আর কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমের কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি। জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্না, যাকে মহানায়ক উপাধি দেওয়া হয়েছে, জীবন দশায় তিনি এরকম অসংখ্য সিনেমা অভিনয় করেছেন যে সকল সিনেমায় সমাজে তৎকালীন প্রচলিত অন্যায়, অবিচার এবং বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরা হয়েছে। তার সিনেমায় অনেক সময় প্রশাসনের বিরুদ্ধেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিংবা বক্তব্য তুলে ধরতে দেখানো হয়েছে। সব ছাত্র আমরা ন্যায় বিচার দাবি করেছি বলে আমাদের কি অবস্থা করেছে। মূলত প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি, এমনকি তৎকালীন সরকারের বেশ কিছু নিয়ম নীতির বিরুদ্ধে তার সিনেমায় কথা বলা হতো। মূলত তিনি মজলুম এবং সাধারণ জনগণেরই নায়ক ছিলেন। প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত বোমা হামলা সিনেমায় সর্বপ্রথম কোটার বিরুদ্ধে কথা বলা হয়। দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে। যার কারণে অসংখ্যবার প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত একাধিক সিনেমা সেন্সর বোর্ডে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। ব্যাংক থেকে 300 কোটি টাকা, যোগাযোগ মন্ত্রী সুরমা সেতু থেকে 100 কোটি টাকা। যদিও বিভিন্ন মাধ্যমে প্রভাব খাটিয়ে পরবর্তীতে সেই সিনেমাগুলোকে মুক্তির ব্যবস্থা করা হতো। যেহেতু তিনি একাধিকবার তৎকালীন সরকার এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তার সিনেমায় বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেছেন, সুতরাং সেই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। মূলত তার অভিনয় এবং মেধার জোরে গতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল, তাকে দেওয়া হয়নি। আমি কি জানিস আমি দেশদ্রোহী। আপনারা যে বলেন ছাত্রদের হাতে দেশের ভবিষ্যৎ, পুলিশের গুলিতে সেই ভবিষ্যৎ লাশ হয়ে মাটিতে মরে পড়ে আছে। আপনি যদি আমাদের দলের হয়ে কাজ করেন তাহলে আমাদের বস আপনাকে বের করে নিয়ে যাবেন। মেধা এবং অভিনয় গুণ অনুযায়ী তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দেওয়া হয়নি তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মহানায়ক মান্না এবং যে সকল তারকাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এরকম রাষ্ট্রীয় সম্মানীয় মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে বলে আপনাদের ধারণা, তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। সেটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিসের আবার স্কুল কলেজ, কিসের জন্য বিদ্যালয়।